আপনাদেরকে শুভেচ্ছা। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিরোধী দলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য আপনারা সকলেই কম বেশি শুনেছেন ইতিমধ্যেই। আমি জানি না যে আপনাদের সেই নিয়ে রিয়াকশন কেমন, কিন্তু আমার মতামত হচ্ছে যে একটি দেশের প্রধানমন্ত্রী সেই দেশের বিরোধী দলীয় নেত্রীর সম্পর্কে কি কথা বলতে পারে আর কি কথা বলতে পারে না, এটার কোনো মাপকাঠি আসলে আমাদের দেশের এই যে বিদ্যমান ক্ষমতাসীনদের যারা নেতানেত্রী রয়েছেন তাদের মধ্যে নেই। অন্য আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমেরিকার সঙ্গে আপোষ হয়ে গিয়েছে, তলে তলে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তাদের নেত্রী সব কিছু ঠিকঠাক করে ফেলেছে, আর কোনো স্যাংশন ট্যাংশন দিবে না, এবং যতদিন পর্যন্ত হচ্ছে মানে ভারত আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের কোনো কিছুই হবে না, তারা চিরদিন ক্ষমতায় থাকতে পারবেন। তিনি আরও বলেছেন ভারতকে দিল্লিকে এখানে আমেরিকার দরকার, আর দিল্লির সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক একদম মানে ঘনিষ্ঠ। সো সে কারণেই তিনি বলছেন যে সব কিছু তলে তলে ঠিক হয়ে গিয়েছে। এই প্রসঙ্গটিতে আমি পরে আসছি, শুরুতে যে প্রসঙ্গে ছিলাম সেখানে একটু ফিরে যাই। আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্র্যাকেটে অবৈধ তিনি যে মন্তব্যটি করেছেন সেটি একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষেই শুধুমাত্র করা সম্ভব নয়, তার থেকেও বড় বেশি কিছু হতে হয়। শেখ হাসিনা গতকাল প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন সেটি নিয়ে যুগান্তর একটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টটি আমি পড়েছি, পড়ার পরে দেখতে পেলাম সেখানে তিনি বলেছেন যে তাকে কিভাবে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এবং ক্যান্টনমেন্টে তার পতাকাবাহী গাড়ি আটকে দিয়েছিল। তারপরে সেখান থেকে তিনি 4 মাইল পথ হেঁটেছেন, হেঁটে সিএমএইচে পৌঁছিয়েছিলেন। কোনোভাবেই খালেদা জিয়া তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি এবং তার নামে মামলা দিবে বা দিয়েছে এই টাইপের কিছু। তো তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি সুযোগ পেলে ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে বের করে দেব, এবং আমি সেটা করেছি। তিনি বলেছেন যে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, তারপরেই তো এই ক্যান্টনমেন্ট হয়েছে। সো সেই ক্যান্টনমেন্টের যে মেজর জিয়ার কথা তিনি বলেছেন, জিয়ার সেই পদবিও শেখ মুজিবুর রহমান মানে তার বাবা এক ধরনের তাকে ভিক্ষা দিয়েছেন, সে কথা তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে এই খালেদা জিয়া আমাদের বাড়িতে গিয়ে বসে থাকতো, জিয়াউর রহমানের গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডকে কোনো একটাভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেটি আমার বাবাই করেছে। তারপরে সে একটি মোড়ায় বসে থাকতো, গিয়ে ধর্ণা দিত আর কি তার সংসার টিকানোর জন্য। তো সেই সময় আমার বাবা যথেষ্ট করেছে, আমরা যথেষ্ট করেছি এবং তার কারণেই খালেদা জিয়া সংসার করতে পেরেছে। তিনি আরও বললেন যে খালেদা জিয়ার সন্তান মানে ছেলে যখন মারা গেল তখন আমি সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছিলাম, তিনি আমার মুখের সামনে দরজা আটকিয়ে দিয়েছেন, গেট লাগিয়ে দিয়েছেন। সো সেখানে তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিল, আমার কি পরিমাণ অপমান হয়েছে, আমাকে কি পরিমাণ অপমানিত করা হয়েছে একবার ভাবুন। এবং চিকিৎসার প্রসঙ্গ আসায় তিনি বললেন যে আওয়ামী লীগের আমাদের কিছু আতেল আছে, তারা বলে যে একটু কি মানে সফট হওয়া যায় না, মানে কোনোভাবে হচ্ছে গিয়ে মানে মানবতার দিক থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কি আবেদন মঞ্জুর করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এখানে কোনোভাবেই তার আবেদন মঞ্জুর করতে পারবো না, সেই এখতিয়ার আমার নাই, যদিও তিনি সেটা বলছেন। তো এই কথাগুলো শোনার পর আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছিল না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কেউ এই কথা বলছেন। আমার কাছে জাস্ট মনে হচ্ছিল যে পাশের বাসার যে আন্টিটা আছে না, ওই তার পাশের বাসার আন্টিকে নিয়ে ঠিক এই ধরনের কথা বলে, কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে একে অন্যের সম্পর্কে কিন্তু ঠিক এইভাবে কথা বলে। অথবা দেখা যাচ্ছে কি যে আমাদের মধ্যে যে আত্মীয় স্বজনদের আমরা দেখতে পাই, সেই আত্মীয় স্বজন কিন্তু একজন অন্যজনের সম্পর্কে যদি কোনো না কোনোভাবে এক ধরনের বিদ্বেষ পুষে রাখে, সো সেই জায়গা থেকে কিন্তু তিনি এই ধরনের কথাবার্তা বলেন। আমি যখন যুগান্তরের রিপোর্টটি পড়ছিলাম, পড়তে পড়তে ঠিক আমার কাছে এই ব্যাপারগুলোই মনে হচ্ছিল। আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যেটি কোনো দেশের প্রধানমন্ত্রী তার দেশের বিরোধী দলের নেত্রীকে নিয়ে বলছেন। সো তখন আমার মনে পড়ে গিয়েছিল যে বাংলাদেশের এই মহান সংসদেই তো আলোচনা হচ্ছিল যে কে কোন কালারের শাড়ি পরে, কে কোন কালারের লিপস্টিক পরে, এইসব নিয়ে সংসদে আলোচনা হয়। জনগণের এত টাকা গচ্ছা দিয়ে তারপরে হচ্ছে এই ধরনের আলোচনা আমাদের মহান নেতানেত্রীরা সংসদে গিয়ে উপস্থাপন করেন। কি চমৎকার!
তো সেই দেশের সেই সব নেতামন্ত্রীরা বিরোধী দলের একজন নেত্রীকে নিয়ে এর থেকে ভালো আর কি কথা বলতে পারবে? তাদের সেই সংস্কৃতিটাই তো নাই, তাদের সেই শিক্ষাটাই নাই। সুতরাং হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশাও করা যায় না। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার যে রোল প্লে করার কথা ছিল, সেই রোল প্লে করা থেকে তিনি ব্যক্তিগত বিদ্বেষ নিয়ে কথা বলছেন জাতির সামনে। তিনি এখানে বলছেন যে তার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই তো ক্যান্টনমেন্ট হয়েছে। সিরিয়াসলি? তার বাবা দেশ স্বাধীন করেছিল আর বাকি জনগণ ঘাস কেটেছিল সেই সময়, নাকি ঘাস খাচ্ছিল? কোনটা? শেখ হাসিনা সবসময় এই কথাটা বলার চেষ্টা করেন তার বাবা দেশ স্বাধীন করেছে, এবং তার বাবার দেশ হিসেবেই সে এই দেশটাকে মগের মূল্য পেয়ে তারপরে জনগণের সাথে যা খুশি তাই করে। তা না হলে তিনি তো বলতেন যে আমার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তিনি নেতৃত্বে কথাটা বলেননি। তিনি কিন্তু বলেছেন আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই এই ক্যান্টনমেন্ট তৈরি হয়েছিল, ক্যান্টনমেন্ট পেয়েছিলাম। সো তার এই কথার মধ্য দিয়ে কেবলমাত্র এক ব্যক্তিকে এখানে হাইলাইটস করা হয়েছে, বারংবার এটি করা হচ্ছে। বাংলাদেশের সমস্ত জনগণের অবদানকে অস্বীকার করে ফেলা হচ্ছে, এবং তিনি বারংবার এটি করেছেন। বাংলাদেশের জনগণ হয় এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে শোনেন না, অথবা হচ্ছে গিয়ে তার এই কথাগুলো বলতে বলতে বাংলাদেশের জনগণ মনে হয় এটিকে অ্যাকসেপ্ট করে নিতে শিখে গেছে। আই ডোন্ট নো কোনটা। কাজেই তার এই বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে কেবলমাত্র এই বক্তব্য একজন ফ্যাসিস্টের পক্ষে দেওয়া সম্ভব না। এই বক্তব্য দিতে হলে ফ্যাসিস্টের থেকেও আরও বেশি কিছু হতে হয়। সো বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকাল ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু হয়ে গেছেন, তার আচার আচরণ সেটাই বলছে। এই বিষয়টিতে আমি আর আজকে কথা বলবো না, তার কারণ হচ্ছে যে এই ধরনের বিষয় নিয়ে কথা বলার মতো রুচিবোধ আমার বাকি নেই। এই ধরনের বক্তব্য যারা দিতে পারে তাদের সাংস্কৃতিক মান অত্যন্ত নিচু, সুতরাং তাদেরকে নিয়ে আসলে কথা বলার মতো ধৈর্য বেশিক্ষণ থাকে না। এনিওয়েজ, দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টে এখানে ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে তলে তলে আপোষ করে ফেলেছেন আমেরিকার সঙ্গে তাদের নেত্রী। যদি তাদের নেত্রী তলে তলে আমেরিকার সঙ্গে আপোষ করেও ফেলে, সেটি এইভাবে পাবলিকলি বলার কি আছে? মানে এই কথা পাবলিকলি বলে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এই কথা পাবলিকলি বলার মানে হচ্ছে যে এই কথার আসলে কোনো ভিত্তি নাই, ভোগাস কথাবার্তা বলছেন তিনি। যদি তাই হতো তাহলে এটি কখনোই তারা প্রকাশ্যে আনতেন না। একটা বিষয় হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী তিনি মাঝে মধ্যেই যে ধরনের কথাবার্তা বলতেন, একটা সময় মনে হয়েছে তার কথাবার্তার আসলে কোনো ভ্যালু নেই। তিনি যখন যা মনে হয় তখন তাই বলেন, মানে বাকওয়াস কথাবার্তা, এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নেই। এখন ওবায়দুল কাদেরের কথা শুনেও আসলে সেরকম কিছুই মনে হয়েছে যে তিনি আসলে কখন কি বলছেন এগুলো বাকওয়াস কথাবার্তা হিসেবে প্রতীয়মান হচ্ছে প্রতিনিয়ত। কারণ এই ধরনের কথাবার্তা মানে একের পর এক তিনি কথাবার্তা বলেই যাচ্ছেন, কি বলছেন না বলছেন সেসব বিষয়ে আসলে কোনো ঠিক ঠিকানা নেই। যদিও তারা এটি ইচ্ছাকৃতভাবেই করছেন সেটি জানি, কিন্তু তারপরেও কি হয় জানেন তো, যে এই ধরনের কথাবার্তা বলে তারা মনে করে যে তারা আসলে জনগণের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে। জনগণের কথা বাদই দেন, আসলে তারা আসলে জনগণের কাছে জনপ্রিয় হবে না সেই সব পরিস্থিতিতে নাই। তারা আসলে তাদের নেতাকর্মীদেরকেই এখানে তাদের হাতে রাখতে চায়, চাঙ্গা রাখতে চায়, তাদের নেতাকর্মীদেরকে এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এক ধরনের তাদের মধ্যেও এই প্রতিহিংসামূলক আচরণগুলো যাতে বজায় থাকে সেই ব্যবস্থাটা করে। এছাড়া অন্য কিছুই নাই। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, জনগণের কথা তারা ভেবে কিছু করবে সেটা ভাবারও কোনো কারণ নেই। সো সেই জায়গা থেকে বলা যায় যে ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন যে তলে তলে আমেরিকার সঙ্গে আপোষ হয়ে গিয়েছে, সেই কথারও আসলে কোনো ভিত্তি নাই। তিনি আসলে এই কথাগুলো বলে তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন। তারা বোঝাতে চাচ্ছেন যে ক্ষমতা তাদের হাতেই থাকবে, তারা আবারও একটি যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে, আমেরিকার সাথে তাদের আপোষ হয়ে গিয়েছে। সো এখন প্রশ্ন তো করতেই পারি যে তাদের নেত্রী যে আমেরিকার সঙ্গে আপোষ করে ফেললেন, আপোষটা কী নিয়ে করলেন, মানে কি দিয়েছেন তাদেরকে আপোষ করার জন্য? আমরা জনগণ হিসেবে একটু জানতে চাই, আমাদেরকে একটু জানান যে যেই আমেরিকা আপনাদের উপরে স্যাংশন দিয়ে দিল সেই আমেরিকার সঙ্গে আপনারা আপোষ করে ফেললেন। এতটা সহজ তো হওয়ার কথা না।
তা এত সহজে যেহেতু আপনাদের নেত্রী আপোষ করে ফেলেছে, তো ওই যে সেন্ট মার্টিন না কি যেন চায় আমেরিকা, সেটা কি দিয়ে দিয়েছে? নাকি বাংলাদেশের ওই যে বঙ্গোপসাগরের কোনো অংশ, নাকি পুরো বঙ্গোপসাগর যেটা বাংলাদেশের অধীনে আছে সেই অংশটাও দিয়ে দিয়েছে? নাকি এখানে বলেছিলেন প্রধানমন্ত্রী প্রায় বলেন যে খালেদা জি এখানে গ্যাস দিয়ে তারপরে হচ্ছে কি ক্ষমতায় এসেছিলেন 2001 সালে। তো এখন আওয়ামী লীগ ঠিক কি দিয়ে আপোষ করে ফেলেছেন, এইটা যদি একটু সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলতেন তাহলে জনগণ হিসেবে আমরা বড়ই উপকৃত হতাম। ওবায়দুল কাদের সাহেবের কথাবার্তা শুনে এটা কিন্তু বুঝতে বাকি থাকার কথা নয় যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কী পরিমাণ দেউলিয়া হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া যদি না হয় তাহলে এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলার কথা নয়। আমেরিকার সঙ্গে তারা আপোষ করেছে, আমেরিকার স্যাংশন দিবে না। তো আমেরিকা যে স্যাংশনগুলো দিয়েছে সেগুলো কি উইথড্র করেছে? যদি উইথড্র না করে থাকে তাহলে সেই স্যাংশনটাকে আপনারা কীভাবে মোকাবেলা করবেন সেটাও তো একটু বলেন। তাদের প্রধানমন্ত্রী তো বলেছেন যে পাল্টা স্যাংশন দিবে আমেরিকাকে। সো দেন না, আমরা একটু জনগণ দেখি, আমরাও একটু আমাদের ক্ষমতাটাকে অ্যাপ্লাই করি যে আমরাও আমেরিকার মতো একটি দেশকে স্যাংশন দেওয়ার মতো ক্ষমতা রাখি। আমরা কোনো অংশেই আমেরিকার থেকে কম কিছু নই। সো দিয়ে দেন। আমেরিকা বিশ্বব্যাপী তারা বিভিন্ন দেশে স্যাংশন দিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন দেশে বলতে বিভিন্ন দেশের এই যে আকাম কুকাম করে যারা, তাদের উপরেই স্যাংশন দিচ্ছে আপাতত। সম্ভবত আমেরিকা তাদের ইমেজ ঠিক করার জন্য করছে, বা এনিওয়েজ আমেরিকা যে কারণেই করুক না কেন আমেরিকা এই কাজটি করছে। এখন সেই ধারাবাহিকতায় আমেরিকার উপরে যদি বাংলাদেশ স্যাংশন দিয়ে যায় তাহলে তো বলা যায় যে বিশ্বের মোড়লের 1 নম্বরে বাংলাদেশের অবস্থান চলে আসবে। এই সুযোগ কেন মিস করতে যাব আমরা একটু দেখি যে আমাদের ক্ষমতাসীনদের কত শত ক্ষমতা। সারা জীবন নিজের ছেলেকে তো আমেরিকায় পাঠিয়ে রেখেছেন, সেখানে পড়াশোনা করেছে, সেখানেই এক ধরনের সেটেল হয়ে বসে আছে। এই দেশের ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই আপনার বাবার মানে প্রধানমন্ত্রীর বাবার অবদানে পাওয়া। সো সেই দেশ ছেড়ে নিজের সন্তানকে আমেরিকাতে কেন পাঠিয়েছে, কেন সেখানে রেখে দিয়েছে, বাংলাদেশে কেন থাকে না? এটা তো বিরাট একটি প্রশ্ন না, যে তিনি এখানে শাসন করছেন দেশ অথচ তার সন্তান এই দেশে নেই কেন? কারণটা তো তারা বলবে না, কারণটা আমি বলি। কারণটা হচ্ছে যে বাংলাদেশ আসলে তাদের ব্যবসা ক্ষেত্র। এখান থেকে ব্যবসা ট্যাবসা করবে সবাই, তাদের নেতামন্ত্রী এমপিরা, তাদের হর্তাকর্তারা। তারপরে এখান থেকে বাংলাদেশের জনগণের ব্যবসার নামে তাদেরকে মানে শুষে নিয়ে তারপরে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে পাঠাবে, বিদেশে সেটেল করে দিবে, বিদেশে হাজার হাজার টাকার সম্পত্তি করে দিবে। কি চাও? মানে তারা হচ্ছে গিয়ে মহান নেতা নেত্রী বাংলাদেশকে তাদের থেকে আর ভালোভাবে কেউই পরিচালনা করতে পারে না। বাংলাদেশের জনগণ আসলে আমরা অনেক বোকা। বাংলাদেশের জনগণ হিসেবে তো আমাদেরই প্রশ্নটা সবার আগে করা উচিত ছিল যে এইসব নেতামন্ত্রীদের ছেলেমেয়েরা বাইরের দেশ কেন থাকে, কেন দেশে থাকে না, কেন সরকারি স্কুলে পড়ে না, কেন সরকারি হাসপাতালে তারা চিকিৎসা নেয় না। এই প্রশ্নগুলো যেদিন জনগণ তাদের মুখোমুখি দাঁড়িয়ে করতে পারবে, করার সাহস দেখাতে পারবে, সেদিন আসলে এই দেশের কোনো কিছু উন্নতি হতে পারে। তার আগে এই দেশের কিচ্ছু হবে না। কাজে এই ধরনের প্রশ্ন করার মতো সক্ষমতা আমাদের জনগণকে অর্জন করতে হবে। আদারওয়াইজ আপনার সন্তান ওই যে সরকারি প্রাইমারি স্কুলে পড়বে, সেখান থেকে অনেক ক্ষেত্রে ঝরে পড়ে যাবে। উচ্চশিক্ষার কজনই বা করতে পারে? বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে উচ্চশিক্ষা কারা কজন পাচ্ছে সেই হিসেবটাও যদি একটু করে দেখেন তাহলে বুঝবেন যে কি পরিমাণ জনগণের সন্তানরা তারা এখনও পর্যন্ত শিক্ষা থেকে বঞ্চিত। এতক্ষণ ধরে আমার আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ।